হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের ক্লাসে তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে এনআইএস বিএড সব বাদ যাওয়ার পরে এখন মোটামুটি ক্যান্ডিডেট কতজন রয়েছে এই 2022-এর রিক্রুটমেন্টে। তো সেটাই কিন্তু আমি তুলে ধরবো। তো দেখো, একটু এদিক ওদিক অবশ্যই হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট যে নাম্বার অফ ক্যান্ডিডেট, তো সেটা কিন্তু বলা সত্যি টাফ ব্যাপার। তো সঠিক যে হিসাব, তো সেটা অবশ্যই পর্ষদের হাতে রয়েছে। তো প্রত্যেকটা বিষয়ই আনুমানিক একটা হিসাব করে এই ক্যান্ডিডেট সংখ্যাগুলো বলা। তো একটু এদিক ওদিক হতে পারে, 19-20 হতে পারে, তো অবশ্যই সহযোগিতা করবে। তো দেখো, প্রথমেই আসবো 2017 সালের যে টেট পাস ক্যান্ডিডেট সেখানে। তো আমরা এটা জানি 2017 সালে প্রথমে 9,896 জন সেটা কোয়ালিফাই করে, তো সেটা প্রথমে জানানো হয়। তারপরে আবার 722 জন পাশ করে, সেটা হলো 82-তে। তাহলে দেখো, 9,896 আর 722, তাহলে 17 থেকেই কিন্তু টোটাল টেট কোয়ালিফাই করলো 10,618 জন। আচ্ছা, এবার এই যে 14 টেটে, 2017 টেটে 14 সাল থেকে অবশ্যই পার্টিসিপেট করেছিল, তো সেখান থেকে আমি মোটামুটি 1,000 জনকে বাদ দিয়ে দিলাম, যে যারা 14 থেকে পরীক্ষাতে বসেছিল 17তে এবং তারা কোয়ালিফাই করেছে। তাহলে দেখো, তাহলে 17-র টোটাল 10,618 থেকে 1,000 বাদ দিয়ে দিলাম, যেটা আমি ধরে নিলাম 2014 সাল থেকে এরা বসেছিল পরীক্ষায়, দিয়ে কোয়ালিফাই করলো। তাহলে 10,618 থেকে আমি 1,000 বাদ দিয়ে দিলে হচ্ছে 9,618। তাহলে এই যে 9,618, তাহলে এটা কিন্তু আমি আপাতত ধরে নিলাম যে 2017 সাল থেকে এরা কোয়ালিফাই করেছে। আচ্ছা, তারপরে দেখো, এবার 2014-তে চলে আসি। 2014-তে যে নট ইনক্লুড যারা রয়েছে, তো নট ইনক্লুডের সংখ্যা রয়েছে 2700 মতো। আর তার সঙ্গে আমি 82 পেজে পাস করেছিল 2014 থেকে। তো দেখো, এখান থেকে প্রায় 7,500 মতো ক্যান্ডিডেট টোটাল পাস করেছিল 82 থেকে। তবে তার মধ্যে যারা ট্রেনিং করেছিল, মানে যারা ট্রেন্ড ছিল, তারা তো ইন্টারভিউ দিয়েছিল, তো সেই সংখ্যা কিন্তু মোটামুটি 12 থেকে 1500 মতো ছিল। এবং আর সেটা কিন্তু ছিল বিএড আর ডিএলএড দুটো মিলিয়ে। তো বিএড যখন বাদ চলে যায়, সেটা অবশ্যই কমে আসলো। তাহলে 2014 নট ইনক্লুড মোটামুটি 2700 যেটা বললাম, আর তার সঙ্গে 82 টেট পাস 2014 থেকে, সেটা মোটামুটি 400 মতো। তাহলে দেখো, 2014 সালের নট ইনক্লুড 2700 প্লাস 82 টেট পাস, 14 থেকে 82 টেট পাস হলো 400, তাহলে এখানে হচ্ছে হলো 3100। আচ্ছা, এরপর আমাদের থাকছে 2014 সালের যে 19-21 ডিএলএড ব্যাচ ছিল সেইটা। তো 2014 সালের যে 19-21 ডিএলএড ব্যাচ, তো এখানে কিন্তু আছে মোটামুটি 1500 মতো ক্যান্ডিডেট। তাহলে এই যে টোটাল বিষয়টা আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি। এবার 20-22-এর যে ব্যাচটা রয়েছে, 20-22-এর ডিএলএড ব্যাচ, তো এটাই তোমরা জানো, এটা নিয়ে কিন্তু বর্তমানে কেস চলছে। তো এই 20-22 ব্যাচে পর্ষদের যে একটা হিসাব, তো সেই অনুযায়ী আমরা জানি এখানে মোটামুটি 3,069 জন মতো ক্যান্ডিডেট রয়েছে। তো এরা কিন্তু সবাই ডিএলএড। তো এবার এই যে 3,069 জন যারা রয়েছে, তো তাদেরকে কিন্তু আমি আপাতত হিসাবের মধ্যে রাখছি না, যেহেতু এরা কিন্তু আগেই এলিমিনেটেড হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে, যদিও বা এটা এখন সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। তো সেই কারণে আমি ওই যে 3,069 যেটা রয়েছে 20-22 ব্যাচ, তো সেটাকে কিন্তু আমি আপাতত এই হিসাবের মধ্যে কিন্তু ধরছি না।
তাহলে দেখো, তাহলে আমার মোট ক্যান্ডিডেট কত হলো আমি একটু বলি। তাহলে 2017 থেকে দেখো টোটাল পাস করলো 9,618। 2014 থেকে টোটাল রয়েছে 3100। আর 2014রই আবার 19-21 যে ব্যাচ রয়েছে, তো সেখান থেকে রয়েছে কিন্তু 1500। তাহলে দেখো টোটাল কত দাঁড়াচ্ছে, তাহলে টোটাল ক্যান্ডিডেট হলো 14,218। তাহলে 14,218 এই ক্যান্ডিডেট টোটাল হচ্ছে। এবার আমরা যেটা দেখেছি কদিন আগেই, এই যে এনআইওএস, এই রিক্রুটমেন্টে এনআইওএস রয়েছে। তো এনআইওএসের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো যেটুকু আমরা জানতে পারছি মোটামুটি 4,000 মতো রয়েছে। ইভেন 4,000-এর কিছুটা বেশিও থাকতে পারে। তবে দেখো আমরা একটা রাউন্ড ফিগারে 4,000 ধরে নিলাম। তো 4,000 বাদ দিলে দেখো তাহলে টোটাল ক্যান্ডিডেট কত হলো, এদিকে 14,218। তো এখান থেকে এনআইওএস আমি কিন্তু 4,000 বাদ দিলাম। তো তারপরে ক্যান্ডিডেট সংখ্যা দাঁড়াচ্ছে দেখো 10,218। তাহলে 10,218 এটা কিন্তু তাহলে পুরোপুরি ভ্যালিড ক্যান্ডিডেট। বর্তমানে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় 10,218 জন ভ্যালিড ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো দেখো বন্ধুরা, একটু এদিক ওদিক হতে পারে, আমি প্রথমেই বলেছি। তো যতটা অথেন্টিকভাবে দেওয়া যেতে পারে আমি কিন্তু সেটা চেষ্টা করলাম। তো যাই হোক, অনেক তোমাদের হয়তো মতামতের সঙ্গে কিছু কিছু নাও মিলতে পারে, একটু পার্থক্য হতে পারে। যাই হোক, তো মোটামুটি 10,218 জন কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে। আচ্ছা, এবার আমাদের ভ্যাকেন্সি রয়েছে 11,765। তো সেটা হলো 11,765 হলেও এই পুরোটা কিন্তু বাংলা মিডিয়ামের নেই। তো আমি একটা ভিডিও দিয়েছি এর আগে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো বাংলা মিডিয়ামে কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে 10,300 মতো। তো চ্যানেলে গিয়ে দেখবে, একটা ভিডিও কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, এই ভিডিওর কমেন্ট সেকশানেও কিন্তু আমি যে ভ্যাকেন্সি রয়েছে, তো কমেন্ট সেকশানে কিন্তু আমি সেই লিঙ্ক দিয়ে দেব। তো তোমরা দেখে নিতে পারবে। এমনকি যে কমেন্ট সেকশান রয়েছে এই ভিডিওর, তো কমেন্ট সেকশানেও কিন্তু আমি ওই লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো বন্ধুরা, তাহলে এই রিক্রুটমেন্টে 2022 রিক্রুটমেন্টে মোট কতজন ক্যান্ডিডেট রয়েছে, তো একটা আনুমানিকভাবে আমি কিন্তু একটা হিসাব দিয়েছি। তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো এটা তোমরা অবশ্যই দেখে নাও। আর এরপরেই কিন্তু আমি আবার একটা কাট অফের ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্র। তো যাই হোক, আজকে আমি কিন্তু টোটাল ক্যান্ডিডেট সংখ্যা তুলে ধরার চেষ্টা করলাম। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেটা কিন্তু আমি আবার জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।